হ্যালো সবাইকে, ভাল লাগছে এই চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে ঘুরতে চলে আসছি সাগরকন্যা কুয়াকাটা। তো এই কুয়াকাটায় যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব, আর যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমার যাত্রাপথে সঙ্গী হিসেবে আজকের এই গাড়িটি ছিল। এই গাড়িতে করে আমরা বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবাই আসছি। আর রাস্তার পাশেই এই যে দেখেন রাস্তা, এই রাস্তার পাশেই এই হোটেলটাকে আমরা বেছে নিয়েছি, হোটেল আমান অ্যান্ড রেস্টুরেন্ট। আর রাস্তার এই পাশটায় বিচ। তো এইটা এখন যাব না, বিচে যাব বিকেলের দিকে। তো তখন আপনাদের সাথে আবার দেখা হবে আমার। তো চলেন আমরা ভিতরে যাই আর হোটেলটা একটু পরিদর্শন করে আসি, আসুন। আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলের বাইরের পরিবেশটা মোটামুটি ভালোই। চলুন আমরা ভিতরে যাই। এটা হলো রিসেপশনটাও মোটামুটি অনেক সুন্দর। আর এটা করিডোর। আর এই হচ্ছে আমাদের 2 বেডের হোটেল রুম, যেখানে অ্যাটাচ টয়লেট, একটা সুন্দর ব্যালকনি ও এসি পেয়ে যাবেন মাত্র 3000 টাকায়। চলেন আমরা একটু রুমের ব্যালকনি থেকে ঘুরে আসি। ব্যালকনির যে ভিউটা, এটা কিন্তু আসলে অনেক সুন্দর। এই যে দেখেন, এই পাশ থেকে অনেক সুন্দর একটা মাঠ দেখা যাচ্ছে, আবার অনেক অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। তো এই হচ্ছে হোটেলের পরিবেশ। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা ভিউ। এখন একটু রেস্ট নেওয়ার সময় হয়েছে, আমি একটু রেস্ট নেই, খাওয়া দাওয়া করি। আপনাদের সাথে আমি আবার ইনশাল্লাহ পরে জয়েন করতেছি। ফ্রেশ হয়ে চলে আসলাম সকালের নাস্তা খেতে। ডিম ভাজি, ডাল, পরোটা দিয়ে হালকা নাস্তা করে নিলাম। এটা ছিল পৌষি রেস্টুরেন্ট। আমি যে হোটেলটায় আছি সেই হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রের যে সুন্দর দৃশ্য সেটা আপনারা দেখতে পারবেন এখান থেকে। এই পাশটা একটু দেখেন। তো আপনারা যদি কুয়াকাটা ঘুরতে আসেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এরকম একটা সুন্দর হোটেল দেখে থাকার জন্য, কারণ যে হোটেল থেকে আপনারা সমুদ্রের যে সৌন্দর্যটা সেটার জন্য আপনারা দেখতে পারেন। বিকেল হতেই চলে আসলাম সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরতে। এই মুহূর্তে আমি এখন আছি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। বাংলাদেশ হয়তো আপনাদের কাছে অনেকের ছোট মনে হতে পারে, কিন্তু বাংলাদেশে এমন একটা জায়গা, এই বাংলাদেশেই 2টা সমুদ্র সৈকত আপনারা পেয়ে যাবেন। একটা হলো কক্সবাজার সমুদ্র সৈকত, আরেকটি হলো সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হলো 18 কিলোমিটার। অনেকেই বলে এই কুয়াকাটা সমুদ্র সৈকত নাকি খুব একটা বেশি সুন্দর না, কিন্তু আমার কাছে দেখে যা মনে হলো খুব বেশি ভালো না হলেও খুব বেশি মন্দও না। কেননা কক্সবাজার সমুদ্র সৈকত সেটা একরকম জিনিস, সেটা তার জায়গা থেকে অনেক সুন্দর জায়গা, আর কুয়াকাটার জায়গা থেকে সুন্দর জায়গা। আর দুটি জায়গাকে আপনি কেন একসাথে মিলাবেন? দুটি জায়গাই তো আলাদা আলাদা। কুয়াকাটা যারা আসতে চান তারা আসতে পারেন। বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, আর এই প্রত্যেকটা জায়গায় যদি আপনারা এক্সপ্লোর করতে চান তাহলে আপনাকে আসতে হবে, বাসা থেকে বেরোতে হবে, বাড়ি থেকে বেরোতে হবে, না হলে আপনারা এই সুন্দর জায়গায় আসতে পারবেন না, ঘুরতেও পারবেন না। তবে এখানে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলে আপনারা কক্সবাজার সমুদ্র সৈকতের মতো জেট স্কিং, তারপরে বিচ বাইক, এগুলো পাবেন না আপনারা। তবে এখানে ঘোড়ায় চড়ে রাইড শেয়ার করতে পারবেন ও বাইক ভাড়া করে বিচের মধ্যে বাইক চালাতে পারবেন। এই যে দেখেন সমুদ্রের তীরে বসে বন্ধুরা অনেক ইম্পর্টেন্ট মিটিংয়ে ব্যস্ত মনে হচ্ছে। তো আমরা আবার গাড়িতে উঠে পড়লাম এখানে যে সুন্দর জায়গাগুলো আছে সেগুলো দেখার জন্য। আমার পাশে আমার বন্ধু, আর তার পাশে বসে আছে নায়ক বাবু ভাই। চশমা ছাড়া তার চলেই না আমার মতো। এই মুহূর্তে আমার ভিডিওতে আপনারা কাঠের তৈরি যে ধ্বংসাবশেষটি দেখছেন, এটি আগে বিশাল আকৃতির একটি পালতোলা নৌকা ছিল। আর এখানকার স্থানীয় মানুষের কাছে এই নৌকার বিষয়ে আমি যা জানতে পারছি তা হলো এই নৌকাটি নিয়ে একটা ছোট্ট ইতিহাস আছে, যা কিনা আমি আপনাদেরকে একটু পরেই বলবো। এই যে এইখানে একটা সুন্দর কাঠের নৌকা দেখতে পারতেছেন, একেবারেই অবস্থা খারাপ। এই নৌকা নিয়ে একটা সুন্দর ইতিহাস আছে, আপনাদেরকে এই ইতিহাসটা আমি আজকে জানাবো। সেটি হলো আরাকান রাজ্যে মোগল ও রাখাইনরা বসবাস করত। একটা সময় মোগলরা রাখাইনদের উপর অত্যাচার শুরু করলে তো সেই রাখাইনরা সেই মুঘলদের অত্যাচার সহ্য না করতে পেরে এই নৌকা করে তারা প্রায় 200 জন রাখাইন জাতি 1784 সালের দিকে এই নৌকায় করে সাগরে ভাসতে ভাসতে চলে আসে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের সামনে। তারপর তারা এখানেই বসবাস শুরু করে, আর তারপর থেকেই এই নৌকাটার স্থান এখানে তারা জাদুঘর হিসেবে রেখে দেয়। তো এই হচ্ছে এই নৌকাটার সুন্দর একটা ইতিহাস। তো আবারও আমরা গাড়িতে উঠে রওনা দিয়েছি 3 মোহনা দেখার উদ্দেশ্যে, যেখানে 3টি নদী একসাথে মিলিত হয়েছে।
যার নাম আন্ধারমানিক, শিববাড়িয়া ও বিষখালী নদী। যেই তিন মোহনা থেকে সূর্যাস্ত খুব ভালোভাবে দেখা যায়। সাথে সেখানে দেখতে পারবেন আরও শুটকিপল্লী, ঝাউবন ও লেম্বুর বাগান। ভাই আপনাদেরকে আমি বেশি কিছু বলবো না, আপনারা নিজেরাই আপনাদের চোখ দিয়ে দেখেন এই সুন্দর রাস্তা আর দুই পাশে সবুজের সমারোহ আর উপরে নীল আকাশ ও মেঘ, এই সব কিছুর কম্বিনেশনে এখানকার যে সৌন্দর্য আর পরিবেশ এখানে যে কারো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আসলে মহান আল্লাহ পাকের গুণগান গেয়ে শেষ করা যাবে না। আল্লাহ পাক কতটা যত্ন করে এই পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন। আমি শুধু একটা কথাই বলতে চাই বারবার, আলহামদুলিল্লাহ। ভাই এমন অপলক দৃষ্টিতে কি দেখছেন? ভাবছেন এটা আবার কোন জায়গা? এত সুন্দর কক্সবাজার মেরিন ড্রাইভ কিনা? না ভাই, এটা কুয়াকাটা মেরিন ড্রাইভ। আমরা কিন্তু অলরেডি লেম্বু বাগানের পাশ দিয়ে যাইতেছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে গাছগুলো, এইগুলো কিন্তু লেম্বু বাগানের একটি অংশ। আর লেম্বু বাগানের পাশ দিয়ে চলে গেছে বিশাল বড় সমুদ্র, আর তার পাশ দিয়েই এরকম বিশাল আকৃতির লেম্বু বাগান। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা বড় গাড়িতে করে আসতে পারবেন না, এখানে আসতে হলে আপনাদের অটো বা বাইকে চড়ে আসতে হবে। এই হচ্ছে কুয়াকাটার লেম্বু বাগান। আসলে এখানে লেবু পাওয়া যায় না, বাট এই জায়গাটার নাম লেম্বু বাগান। এই লেম্বু বাগান নামকরণ নিয়ে এখানকার একটি সত্য ঘটনা আছে। তা হলো, এক রাখাইন পরিবার এখানে এসে বাড়িঘর করে বসবাস শুরু করে। তারা গাছ লাগিয়ে এখানে একটি বাগানও তৈরি করে। কিন্তু একটা সময় বিশাল এক প্রাকৃতিক দুর্যোগ তাদের এই বসতবাড়ি পানির স্রোতের সাথে ভেসে নিয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ শেষ হবার পর এখানকার স্থানীয় লোকজন এখানে এসে দেখে যে বাগানের কিছু অংশ এখনো অবশিষ্ট এখানে আছে। আর এই পরিবারে একজন মেয়ে ছিল যার নাম ছিল লেম্বু। তখন থেকেই স্থানীয় লোকজন এই বাগানটিকে লেম্বুর বাগান নামে ডাকা শুরু করে। আমরা এখন ঝাউবনের পাশ দিয়ে যাইতেছি। এই যে আপনারা দেখতে পারতেছেন কি সুবিশাল ও সুন্দরতম ঝাউবন। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি হলো তিন মোহনা কুয়াকাটার। এখান থেকেই আসল যে সূর্যাস্ত সেটা সুন্দরভাবে দেখা যায়। আর আমার পিছনে দেখতে পারতেছেন মেঘ, মেঘের আড়ালে সূর্য। মেঘটা কেটে গেলে হয়তো বা আমরা সূর্য অস্তটা খুব সুন্দর দেখতে পারবো। দেখেন এখানে কত মানুষ, অনেক মানুষের সমাগম এখানে। আসলে আল্লাহ তাআলার যে এই সৃষ্টি জগৎ কতটা সুন্দর, আপনি যদি ঘুরতে না বের হন তাহলে আপনি বুঝতে পারবেন না। আল্লাহ পাকের কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে এত সুন্দর জায়গা দেখার সুযোগ করে দিয়েছেন। এই জন্য এই সুন্দর জায়গা দেখতে হলে আপনারাও এখানে চলে আসুন আর আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টি উপভোগ করুন। আমি সত্যি অনেক অবাক, আল্লাহ পাক কত সুন্দর করে তার এই পৃথিবীটা সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য। কুয়াকাটার তিন মোহনার এই তিন নদীর মিলন মেলায় চলে আসছিলাম সূর্যাস্ত দেখার জন্য, কিন্তু আফসোস কিছু করার নাই, মেঘের কারণে সূর্যাস্ত খুব ভালো দেখা যাচ্ছে না। তারপরেও যতটুকু সুন্দর ভিউ দেখতে পাচ্ছি এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এখানে আসলে আপনারা বড় বড় সাইজের সামুদ্রিক মাছ পেয়ে যাবেন, যেমন কোরাল মাছ, রূপচাঁদা মাছ, বড় বড় চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস, আরো অনেক ধরনের মাছ পেয়ে যাবেন যেগুলোকে সি ফুড বলা হয়। আর হ্যাঁ, আপনারা চাইলেই এই মাছগুলো কিনে বারবিকিউ করে খেতে পারবেন। এই মাছ বাজারটি কিন্তু লেম্বুর বাগানের পাশেই। এই যে দেখুন, এইটা ছিল লেম্বুর বাগানের কাছেই শুটকিপল্লী। আর এখানে কিন্তু বিশাল আকৃতির শুটকি পাওয়া যায়। এখানে 7 থেকে 8 ফুট সাইজেরও শুটকি আছে। এত বড় সাইজের শুটকি মাছ আমি কিন্তু এর আগে কখনো দেখিনি। তো যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন আমি তাদের জন্য বলবো, এখানে কিন্তু অনেক ভালো মানের শুটকি পাওয়া যায়। আপনারা চাইলে এখানে এসে শুটকি কিনতে পারেন। লেম্বুর বাগান, শুটকিপল্লী, তিন মোহনা এসব ঘুরে আবার চলে আসলাম কুয়াকাটা 0 পয়েন্টে রাতের সমুদ্র দেখতে। ও হ্যাঁ, আপনারা কুয়াকাটায় আসলে এরকম সুন্দর দোকান পেয়ে যাবেন যেখানে অনেক রকমের জিনিসপত্র কিনতে পাওয়া যায়।
বিশেষ করে মেয়েদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর গিফটের জিনিস কিনতে পারবেন। আপনি চাইলে আপনার পরিবারে মা বোনদের জন্য বা আপনার প্রিয় মানুষটির জন্য এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। ভাই কুয়াকাটা আসবেন আর এখানে এসে কচি ডাব খাবেন না তা কি হয়? এখানকার ডাব কিন্তু অনেক সুস্বাদু। আর হ্যাঁ, কুয়াকাটা ও বরিশাল কিন্তু ডাবের জন্যও বিখ্যাত, এটা জানেন হয়তো বা আপনারা। এই যে আমার বন্ধু সুহাগ নিজে ডাব খাইতেছে, আমাকেও ডাব খাওয়াইছে। ধন্যবাদ দিয়ে বন্ধুকে ছোট করব না, দোয়া করি বন্ধুর যেন আরো 2টা বিয়া হয়। ডাবটা অনেক কচি ছিল, ডাবে অনেক পানি ছিল, প্রায় 1.5 লিটার পরিমাণ। কুয়াকাটার যে সৌন্দর্যটুকু, 3 মোহনা সূর্যাস্ত দেখার জন্য মানুষ আসে। তো এই জায়গাটা আসছি আসলেই অনেক অসাধারণ একটি জায়গা। আপনারা আসলে এই জায়গাটা মিস করবেন না কখনো। অবশ্যই অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এখানে আসবেন, এই জায়গাটা দেখে যাবেন। আজ এই পর্যন্তই, আবার কালকে আমরা চলে যাব কাউয়ারচর। ইনশাল্লাহ চেষ্টা করব সেখানে যাওয়ার, আর যতটুকু সম্ভব আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কুয়াকাটার সৌন্দর্য।